পুলিশের বাধায় রাজধানীতে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। নির্ধারিত স্পটে বিএনপি নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ, বরং কয়েকজন নেতাকর্মীকে আটকও করে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটকের ঘণ্টাখানেক পরে আবার ছেড়ে দেওয়া হয়। বিএনপি নেতারা বললেন, গ্রেপ্তার আটক করে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে এবং বাধার কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিএনপির কালো পতাকা মিছিল বন্ধ হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিল থেকে অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে রাজনৈতিক মত প্রকাশের কারণে কারো জেলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে সংস্থাটি। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার দায়ে এবার ফেঁসে যাচ্ছে পুলিশ। পুলিশকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, পুলিশ যদি একটা বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে তাহলে পুলিশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবার ভয়ে আছে পুলিশ। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু জানেন বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে বিনা অপরাধে আটক করেছিল। সেই কারণে সাথে সাথে কিন্তু জাতিসংঘ থেকে পুলিশকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে একটা বিএনপির নেতাকর্মীদেরকেও জানি আটক না করা হয়। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে পুলিশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ থেকে। তো দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পারবেন কিভাবে জাতিসংঘ থেকে পুলিশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে, সেই ফুটেজটি দেখতে পারবেন। এবং দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখতে পারবেন কিভাবে পুলিশ বিনা অপরাধে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে, সেই ফুটেজটি দেখতে পারবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুলিশের বাধায় রাজধানীতে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। নির্ধারিত স্পটে বিএনপি নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ, বরং কয়েকজন নেতাকর্মীকে আটকও করে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটকের ঘণ্টাখানেক পরে আবার ছেড়ে দেওয়া হয়। বিএনপি নেতারা বললেন, গ্রেপ্তার আটক করে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দুপুর 2টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে গাড়িতে তুলে নেয় পুলিশ। কালো পতাকা মিছিল শুরুর আগেই থানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এর আগে ও পরে একই স্পট থেকে আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। সেখানে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রহমান সহ নেতাকর্মীরা নানা অভিযোগ করেন। পুলিশ কেন আমাদেরকে হাত দেবে? এটা তো নাই। আমাদের কারো দেশ না, আমাদের পুলিশের দাবি, অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করতে চেয়েছে বিএনপি। ঘণ্টাখানেক পর পুলিশ জানায় ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। দেখা দিয়েছিল, যে কারণে আমরা তাকে আগিয়ে দিয়েছি, গাড়িতে করে বাসা দিয়েছি। তারা পাইনি, যে কারণে এটিকে আমরা বেআইনি হিসেবে দেখছি। একটি সমাবেশটা হচ্ছে বেআইনি সমাবেশ। তারও আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের জন্য আমরা মৌলিক অধিকার ফিরিয়ে আনবো, মানবাধিকার ফিরিয়ে আনবো। কালো পতাকা মিছিল করতে গিয়ে বাধার মুখে পড়েছে মিরপুর থানা বিএনপি নেতাকর্মীরা। শেষ পর্যন্ত মিছিল না করেই ঘরে ফিরতে হয়েছে তাদের। সেখান থেকেও বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করা হয়। এখানকার নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষার্থে যতটুকু প্রয়োজন ততটুকু করা হয়েছে। ধন্যবাদ। একই পরিস্থিতি ঢাকা মহানগর দক্ষিণে পীরজঙ্গি মাজার এলাকাতেও কালো পতাকা মিছিল করতে পারেনি দলটি। শুরু থেকেই পুলিশের ব্যাপক উপস্থিতি। এক পর্যায়ে মিছিলের মাইক সরিয়ে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আমাদের চলমান এক দফার আন্দোলন, এটা চলমান থাকবে এবং আমরা জনগণকে একত্রিত করতে পারছি। 90% উপর এদেশের জনগণ আমার আন্দোলনের সাথে আছে।